আসসালামু আলাইকুম। আমি রুম সিটি ইটালি রুম সিটি থেকে বলছি। জেএইচআর অটোমোবাইলস আমাদের এই যে জেএইচআর অটোমোবাইলস। এই যে এখানে অটো অফিসিনা বলা হয়, মানে অটোমোবাইলস আর কি, বাংলায় বা ইংরেজিতে, সরি। সো আজকে আমরা পার্টিকুলারলি দুইটা ত্রুটি নিয়ে কাজ করতেছি। একটা হলো এই যে X3 BMW X3, এটা যখনই চলে এই কিছুক্ষণ চলার পরে আস্তে করে একটা স্ফিয়া উঠে, মানে এটা এই সিগন্যাল উঠে ইঞ্জিনের, এর পাওয়ার ডাউন হয়ে যায়। সো আমরা এখন এটা কাজ করতেছি, এটা বলা ফাপ বলা হয়, যেটা আপনারা যেটাকে বলেন যে স্যালেঞ্জার বক্স। সো আমরা ফাপ কাজ করতেছি এটার। সো ভাপ, এবং এটা ভাপ কাজ করলে, ভাপ যদি আমরা এটা সরাই দিই, এটা কিন্তু আবার এই সেন্ট্রাল লাইনের থেকে সরাইতে হয়। সো এগুলো ডিজেল গাড়ির জন্য, বাংলাদেশে যেহেতু ডিজেল গাড়ি খুব কম, সো তাদের জন্য বলতেছি আর কি। অনেক মালিক আছে যারা অনেক দামি গাড়ি চালায় কিন্তু সমস্যাটা বুঝে না, দানাই পানাই করে অনেক লোকে পয়সা খায় ফেলায়। সো তাদের জন্য বলতেছি। এখানে আমাদের ওয়ার্কশপে এখানে এগুলো সবই আমাদের কাজের গাড়ি, সব সিরিয়াল দ্বারা। প্রায় 40টার মতো গাড়ি আছে এখন, যে বলে এগুলো সবই নতুন গাড়ি, যেগুলো সবই নতুন গাড়ি, যেগুলো সবই কাজের এটা ইঞ্জিন করতেছি। এগুলো সবই ওই যে BMW X3 একটা আসছে, এটাও ইঞ্জিন চলে গেছে। এগুলো সবই যে আমরা কাজ করতেছি, ইঞ্জিনের কাজ করতে। এটা হলো শারবোলেট, এটারও ইঞ্জিন চলে গেছে। সো নর্মালিভাবে এগুলো সবই আমাদের ওয়ার্কশপের গাড়ি। এগুলা সবচাইতে আলোচনার বিষয় হলো যে একটা হাইব্রিড গাড়ি, এটা ফিয়াট কোম্পানি করছে এই গাড়িটা। এই গাড়িটার নাম হলো ফিয়াট পান্ডা। গাড়িটা হাইব্রিড করছে, কিন্তু ইঞ্জিন এর টেকসই খুবই কম। সো এই জন্য আপনাদের সামনে আমরা এই ইঞ্জিনটা পাল্টাইতেছি। আমরা ইউজেবল ইঞ্জিন আনছি, যে নতুন ইঞ্জিনের অনেক দাম। সো এই গাড়িটা ইঞ্জিন পাল্টাইতেছি, কারণ হলো যে ইঞ্জিন অলরেডি চলে গেছে, এর অরিজিনাল ইঞ্জিন এই যেটা। আর এই যে আমরা আনছি এইটা, এখন এই যে অরিজিনালটা এখানে। আরেকটা ইঞ্জিন, এটাও নতুন গাড়ি, এটাও নতুন গাড়ি, যে আমরা ইঞ্জিন মারতেছি। নিশান কাসকাই 1500 সিসি ডিজেল, টুরবো ডিজেল। এই যে এইটারও ইঞ্জিনের তেলের সমস্যা হয়েছে, তেল খেয়ে ফেলে তো ইঞ্জিনে। তো এটাও আমরা কাজ করতেছি। সো যখনই আমরা কাজ করি তখন আমরা চাই যে কমপ্লিট একটু ভালো করে করি, কারণ এই যে ক্লাচ প্লেট আছে, ফ্লাইহুইল আছে, এগুলো একটু দামি। এগুলা বলাই যে এটা ফালাই দিয়েছে অলরেডি, কারণ অলরেডি আওয়াজ করে, দেখা এরকম আওয়াজ করে, এটা রাখা ঠিক না। সো ক্লাচ প্লেট এটাও ভালো আসছিল, কিন্তু এটা রেখে দেবো আমরা এখন, কাস্টমারে দিয়ে দেবো এটা আমরা। তো যাই হোক, এই জন্য শেয়ার করলাম যে অনেক গাড়ি অনেক সহসায় চলে যায়, কারণ হলো ইঞ্জিনের সমস্যা হয়ে যায়। তো এটা একটু চলছে কম না, মোটামুটিভাবে 1,70,000 চলে গেছে। 1,70,000 কিলোমিটারে ইঞ্জিন অনেক সময় চলে যায়, সমস্যা হইতেই পারে। আবার না হতো, যদি মনে করেন যে সার্ভিসিং ভালো থাকতো বা ও টাইম মতো যদি তেল মোবিল পাল্টাইতো, তাহলে হয়তো এরকম হইতো না। তো যাই হোক, যারা আপনার গাড়ির মালিক আছেন তারা অবশ্যই তেল মোবিল পাল্টাইবেন টাইমলি, তাহলে দেখবেন যে গাড়িটা আপনার লং টাইম স্টে করতেছে, মানে গাড়িটা ভালো দিতেছে সার্ভিসটা। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাই।